হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো। শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে একদম বিকেলবেলা থেকেই ব্লগ শুরু করেছি। আজকে সারাটা দিন বলতে পারো ওই যে রেস্টই নিয়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে হলো সন্ধ্যেবেলা থেকে রাত অবধি আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো ওই যে ইভিনিং রুটিন বা নাইট রুটিন যেটাই বলো কি না। আমি না দুপুরবেলা শোয়ার আগে ঘর ঝাড় দিয়ে তারপরেই শুয়েছিলাম, তো সেই কারণে উঠে একদম জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে এখন সন্ধ্যাটা দেব। তো কাপড়টা বদলে নিয়েছি, এখন দেখো লাইট টাইট ধরিয়ে নিচ্ছি, রান্নাঘরেরও ধরিয়ে নিলাম, আর চলে এসেছি একদমই ওপরে। এখন দিয়ে নেব সন্ধ্যা আর কি। আর ওপরে ক্যামেরার একটু কোয়ালিটিটা খারাপ হবে, কারণ কি বলো তো, ওপরে এখনও লাইটের কোনো ব্যবস্থাই নেই, তবে সন্ধ্যা তো দিতেই হবে। ঘরে সন্ধ্যা দিয়ে এখন কিন্তু তুলসী গাছেও এখন ধূপকাঠি ধরিয়ে দেবো। আর চারিদিকটা দেখছো কত অন্ধকার। আজকে এখনও পোস্টারের লাইটটাও জ্বালায়নি, অনেক দেরি করেই জ্বালায় মাঝে মাঝে, আবার অনেকদিন তাড়াতাড়িও ধরিয়ে দেয়। তো চলো, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। বাইরে এত ঠান্ডা কি আর বলবো। তো ঘরে এসে একেবারে সোয়েটারটা আগে গায়ে দিলাম। এখন অনেক কাজ রয়েছে, যেমন জামা কাপড় কিচ্ছু ভাঁজ করিনি, শুধু তুলে এই যে এখন রেখে দিয়েছিলাম, এখন সব গোছাবো। তো এখানে জামা কাপড়গুলো চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। বেশ অনেকগুলোই জামা কাপড় রয়েছে, কারণ একদিনের জামা কাপড় না, এটা দুদিনের জামা কাপড় আর কি। কিছু কিছু জামা কাপড় মামামের স্নানের পর শুকায় না আর কি, তো সেই জামা কাপড়গুলোও কিন্তু একেবারে রোদ খাইয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে সন্ধেবেলার এই টাইমটায় এখন ভাঁজ করব। মাম্মাম ঘরে নেই, তো মাম্মামকে ওর আবার ঠাম্মি নিয়ে গেছে, ওকে নিয়ে এসে আবার খাওয়াতেও হবে। তো তাড়াতাড়ি করে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর মাম্মাম আজকে জানো তো দুপুরবেলা ঠিকমতো ঘুমায়ও নি, উঠে গেছে একদম 10-15 মিনিট মতো ঘুমিয়ে, তারপরে জানো তো উঠে গেছে, কেন বুঝলাম না। খাওয়া দাওয়াটাও দুদিন ধরে ঠিকমতো করছে না, শরীরটা হয়তো ভেতর থেকে ওর খারাপ লাগছে হতে পারে। তো সেটাই, এটাও ভাবছিলাম আমি মনে মনে আর কি। তো চলো, মামাম চলে এসেছে আর মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর দুদিন ধরেও পড়ছেও না, শরীরটা ওই যে ভালো নেই, আর খ্যান 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 করছে জানো তো। তো এখানে দেখো একটা পার্সেল এসেছিলো, তো সেটাই আনবক্সিং করছি আর কি। তো এখানে দেখো, এখানে একটা জ্যাকেট আর একটা টপ মতো এসেছে, তো সেটাই কিন্তু আমরা এখন ওই আনবক্সিং করছি। তো অনেক দিন ধরেই এই যে এটা কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না। তো যাই হোক, এই তো ফাইনালি অর্ডারটা চলে এসেছে। বেশ অনেক দিন হয়েছিল অর্ডার করা হয়েছে, 1 সপ্তাহ তো হবেই। তো এই চলে এসেছে। এটা একটা ডেনিম জ্যাকেট আর কালো রঙের টপ রয়েছে। টপটা একটু বড়ই এসেছে আর কি, তো যাই হোক ভালোই হয়েছে। আর এখানে দেখো জ্যাকেটটা, তো সেটাই আমি আমার জানিয়ে আলোচনা করছিলাম যে জ্যাকেটটা মনে হচ্ছে একটু ছোট এসেছে, কারণ এর আগেও জ্যাকেট আমার যা পড়েছে, তো আমি এর আগে যে জ্যাকেটটা পরেছিলাম সেটা এই সাইজের। তো সেটাই আমি বলছিলাম যে না, তোমার জ্যাকেটটা মনে হয় এর থেকে একটু বড়। তো সেটাই বলা বলি করছিলাম আর কি। অবশ্য ওটা আলাদা করে কেনা হয়েছিল, তো সেটাই আমরা বলা বলি করছিলাম। আর এখানে আমার মাম্মাম কেচিটা ধরবে বলে এসছে। আর এদিকে আমার মাম্মামের ড্রেস দেখেছো, ও ঘুম থেকে উঠে আগে এই জামাটা পরেছে। ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে সব বিছানায় রেখেছিলাম, তো ওগুলো ওর ভিতর ওর এই জামাটা পছন্দ হয়েছে, ও এখন পরবে। তো সোয়েটার না পরে ওটা পরেছে, তো ফুলাতা পরাই আছে সেই কারণে আর কি। তো দেখো, বলো কাপড়টা কীরকম হয়েছে। কাপড়ের কোয়ালিটিটা তো খুব সুন্দর, তো জামাটাও কিন্তু খুব ভালোই এসেছে আর কি। আমরা এগুলো দেখতে দেখতে আমার শাশুড়িমা বানিয়ে নিয়ে এসেছিলেন। দেখো এখানে ধনেপাতার বড়া, এটা ডাল দিয়ে করে, এত সুন্দর লাগে খেতে কি আর বলবো। তো আমাকে আর আমার যাকে মা দিয়ে গেল, গরম গরমই আর কি, আরও ভাজছে আর কি ওই পাশে, তো সেটাই দিয়ে গেল। আর এত ভাল লাগছিল, ঝাল ঝাল। আর এই শীতের সময় না এই বড়াটা খুব ভালো লাগে, তোমরা বানিয়ে খেও, খুব সহজ রেসিপি। তো বানাতে কত ঝামেলা নেই, তবে বানিয়ে দেখো, খুবই খেতে ভালো লাগে।
একটু মুসুর ডালও পড়ে। তারপরে গেছিলাম হলো একটুখানি কেনাকাটা করতে, মানে বাজারে টুকটাক জিনিস ছিল আনার। তো সেখান থেকে এসে তারপরে মাম্মামকে এখন রাতের খাবার খাওয়াচ্ছি। মাঝখানে অনেকটা টাইম চলে গেছে, মানে প্রায় 2-3 ঘন্টার টাইম ওভার হয়ে গেছে। তো তখন আর কিছু শ্যুট করিনি। তো এখন মাম্মামকে এই যে রাতে খাওয়ানো হয়ে গেছে। আর বললাম না, একদমই খেতে যাচ্ছে না, কেন কি জানি, মানে প্রত্যেক দিন ওর খাবার ফেলানোই যাচ্ছে, পুরোটা একদমই শেষ করছে না। তো এখন দেখো ওই খেলো না, যেটুকু খেলো। এখন একটু জল ঠল খাইয়ে এখন মুখ টুক ধুইয়ে দিচ্ছি আর কি। দেখি শনিবার দিন নজরটাও ওঠাতে হবে, অনেকদিন ধরে ওঠানো হচ্ছে না। বাচ্চা মানুষ তো সবসময় খেলা করে, এদিক ওদিক যায়, তো সেই কারণে। তো যাই হোক, এই তো এখন ওকে মুখ টুক মুছিয়ে নেব। আর আমরাও ভাত টাত গরম করে নিয়েছি, তোমার দাদাভাই আমি মিলে এখন খাওয়া দাওয়াটাও করে নেব। দেখো, ব্লগ করলে যে সব কিছু দেখাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় অনেক কিছু দেখাতে মনে থাকে না, আবার খেয়ালও থাকে না, আবার এটা ভেবেও ভাবি যে না, এটা সবাই দেখে, এটা হয়তো দেখানো উচিত নয়। তো এভাবে কিন্তু অনেক কিছু দেখানো হয় না। তো তোমরা কিন্তু এই যে এইটুকু সময়ের ভিতর কাউকে কোনো জজ করো না যে এইটুকু টাইমের মধ্যে এত কিছু বা কিছু। তো সেটাই হলো ব্যাপার। আর আজকে আমি রান্না করেছিলাম ওই যে আমুদি মাছের ঝাল, পেঁয়াজ কলি দিয়ে, আর মামামির জন্য মাছের ঝোল, ব্যাস এইটুকুই করেছিলাম, আর আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এতেই আমাদের হয়ে গেছিলো। আর এখানে দেখো না, আগের দিন রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে, তোমার সাথে তো শেয়ারই করা হয়নি। তো সেটা হলো, আগের দিন রাত্রেবেলা আমরা তো প্রায় ভিডিও এডিটিং করতে করতে অনেকটা টাইমই লেগে যায়, বলতে পারো 11:30 তখন বাজে এরকম, বা 12টা বাজতে যায়। তখন জানো তো ছাদ থেকে টুকটুক করে আওয়াজ আসছিল, আর সেটা শুনে আমি তো প্রথমে ভয় পাই, তোমার দাদাভাই তো বিশ্বাসই করে না। তারপরে যখন ও শুনলো তখন বললো হ্যাঁ একটা আওয়াজ আসছে। তারপরে আমরা এত ভয় পেয়ে গেছিলাম, মানে কি বলবো। তো দরজা জানলা সবই দেওয়া ছিল, তবে আওয়াজ কিসের আসছে এরকম একটা ব্যাপার। তো সেই ইয়েতে আমরা যাকে ফোন করে ডাকলাম, আমার একটা দেওর আছে পাশে, ওকে ডাকলাম। তো ওই রাতে সবাই এসছে আর কি, যে কেন মানে ওপর থেকে আওয়াজ আসছে, আমরা বেরাইও নি ঘর থেকে, এরকম একটা ব্যাপার। আর রাতের বেলা কেই বা এসেছে অত রাত্রে আর কি, তো এরকমই হয়। কারণ আমি প্রত্যেক দিনই ভিডিও এডিটিং করতে আমার একটু টাইম লাগে। তোমার দাদাভাই হয়তো ঘুমিয়েও পড়ে কোনো সময় ফোন ঘাটে। তো আমি ঠিকই টের পাই, আর আমি বললে সেটা বিশ্বাসও করে না। তো সেটাই হলো ব্যাপার। তো সেদিনকার ও ভয় পেয়ে গেছে, মানে আগের দিন। তারপরে ডেকে তারপরে যখন ওপরে যাই তখন জানো তো একটা দেখলাম যে বিড়াল। তো বিড়ালটাই ওরকম করছিল, বেরাতে পারছিল না। তবে কি বলো তো, একদম রাস্তার পাশে না ঘরটা, আর সবসময় সবাই যাতায়াত করে, অনেকে বদমাশিও করে। তো সেক্ষেত্রে না মাঝে মাঝে ভয় পেয়ে যাই যে কি হলো ব্যাপারটা, এরকম কেন আওয়াজ হচ্ছে। তো সেটাই, সেই কারণে তোমার দাদাভাই বলছিল যে এত ভয় পেলে চলবে, কারণ ও তো সবসময় বাড়িতে থাকে না, একা মামামকে নিয়ে থাকি। তো সেই কারণে একটা ভয়ের তো ব্যাপার থাকেই, তাই না। আর এখন এমন দুনিয়া পড়েছে যে একদম অন্য কিছুর থেকে, জন্তু জানোয়ার ভূতের থেকে মনে হয় মানুষের থেকেই বেশি ভয় মানুষের, এরকম একটা ব্যাপার। কারণ মানুষের মনে এখন দয়া মায়া বলতে কিছুই নেই। তো কার কে কখন কেমন কীভাবে ক্ষতি করবে সেটাই সবাই ভেবে বেড়ায় আর কি। তো সেটাই আর কি। তো যাই হোক, সেই ব্যাপার তো সব মিটে গেছে। এখন মোটামুটি বুঝতে পেরেছি যে কেন আওয়াজ হচ্ছিল। তো এদিকে দেখো, আমি সব কিছু ধোয়া মাজা পরিষ্কার হয়ে গেছে, আমি কাউন্টার টপও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ডালটা ভেজাবো কালকের জন্য। আর সকাল সকাল উঠে যেহেতু রান্না করতে হয়, তো একদম রান্নাঘরটা পরিষ্কার রেখে দিলে আমারই সকালবেলা রান্না করতে ইচ্ছে করবে না। তো সেক্ষেত্রে আমি একদমই রান্নাঘর অগোছালো রাখি না রাত্রের বেলা, যেমন করেই হোক, যতই কষ্ট হোক, রান্নাঘর সবসময় পরিষ্কারই থাকে আমার রাত্রে। একেবারে বাসন টাসন মেজে কাউন্টারটা পরিষ্কার করে বেসিন টেসিন ধুয়ে নিয়েছি, ধুয়ে ঠুয়ে দেখো এখন এই তো এখন ডালটা ভেজাবো। কালকে বানাবো ডালের বড়া দিয়ে তরকারি, তো সেই কারণে ডালটা ভিজিয়ে রাখবো। তো একটু ওভারনাইট ভেজানো থাকলে তাড়াতাড়ি বড়াটা হয় আর কি, সেই কারণে। তো চলো, এই ডালই দেখবে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব, পুরো ফুলে কতখানি হয়ে যাবে আর কি। তো চলো, এটা এখন ভিজিয়ে এক সাইড করে রাখি।
একবারে কালকের প্রস্তুতিও করে রাখলাম। আলুগুলো কাটা যেত, তবে আলু কেটে রাখলে কী হয় বলো তো, কালো হয়ে যায়। তোমার দাদাভাই আগে থেকেই বলে দিয়েছে কালকে সকালে কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরাবো, মানে কাজে তাড়াতাড়ি যাব। তো সেই কারণে এগুলো একটু করেই রাখলাম। রান্নাঘরও একদম গুছিয়ে রাখলাম আর হাঁড়িটাও হাতের কাছে রেখে দিলাম। তো যাই হোক, এই দেখো এখানে এখন রান্নাঘরে লাইট বন্ধ করে এখন এই দরজার এখানটা কাঠ দিয়ে নিতে হবে, কারণ এখানে কাঠ না দিলে না ছুঁচো ঢুকে যায়। তো সেই কারণে একটু ফাঁকা তো, আর জিনিসটা আমার বেশ ঘৃণা লাগে, সেই কারণে এখানে দেখো কাঠ দিয়ে নিচ্ছি। দুপাশে দরজাতেই দিয়ে নেব, যাতে কোনো রকম কিছু ঢুকতে না পারে। আর আমার বেশ মানে কি বলবো, এত ভয় লাগে কি আর বলবো। তবে কি বলো তো, এত ভয় পাওয়া উচিত নয়, তবে কি আর করা যাবে। তো বাইরের সব কাজ শেষ করে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এখন চুলটা ঠিক করে আঁচড়ে নিয়ে এখন ঢুকে পড়বো। আর মামামের গালটা না দেখছি ফেটে ফেটে গেছে, তোকে আজকে একটুখানি বোরিন টোরিন লাগিয়ে দেবো। রাত্রেবেলা দিই না কিছু, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে লাগায়ও ক্রিম, তারপর তেল টেল সবই মালিশ করি, তবে জানি না কেন ওর গালটা এবার ফাটছে। কোনো বছরই কিন্তু এরকম হয় না, তবে এবছর দেখছি এরকমটা হচ্ছে ওর সাথে। তো যাই হোক, ওকেও একটু সুন্দর করে রেডি করে নেবো। তো মানে দাদাভাই বিছানাটা করেছে। আসলে আমি যতক্ষণ ধরে এই যে বাইরের কাজগুলো করি, মানে রান্নাঘর এই এটা ওটা করি, তো সেগুলো সেই টাইমটায় ও কিন্তু বিছানা টিছানা করে নেয়, মামামকে বিছানা ঢুকিয়ে নেয়, ওকে যা যা করানোর আছে সেগুলো করে নেয়। সো এদিক দিয়ে কিন্তু অনেকটাই হেল্প করে। আর এদিকে আমি এখন খুঁজছি বোরিন, তারপরে মামামের নাকের ড্রপ, এগুলো নিয়ে একেবারে ভেতরে ঢুকবো। তো চলো ভেতরে ঢোকা যাক। তো এটাই ছিল আমার নাইট রুটিন। আর এর মাঝখানেও বেশ কিছু কাজ হয়েছে, মানে একটু বাজারে গেছিলাম, সেগুলোটা আর দেখানো হয়নি। তো এই ছিল আজকের নাইট রুটিন বা ইভিনিং রুটিন, মানে সন্ধ্যেবেলা থেকে আমি রাত পর্যন্ত কি কি কাজ করি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে ঘরটাও ঝাড় দিতে হয়, কারণ মামাম থাকে, বুঝতেই পারো। তো সেই কারণে, তবে আজকে অতটা ময়লা ছিল না, যেহেতু আমরা বাড়িতেই ছিলাম না, সেহেতু আজকে আর ঘরটা ঝাড় দিতে হয়নি, নাহলে রাত্রেবেলা মাঝে মাঝে ঝাড় দিয়েই শুই আর কি। তো এখানে দেখো মামামকে মাখিয়ে দিচ্ছে, আর মামামের তো এত পাকা পাকা কথা, এখন ও বলছে আমি নেব আমি দেবো। তা আমি আবার ওই দেখো ঢাকনাটা আবার আটকে দিয়ে বললাম আচ্ছা তুমি খোলো, মানে ও খুলবে, আমাকে করলে হবে না। এখন কি বলো তো, নিজের কাজটা নিজেই করতে শিখেছে, তো আমাকে দিয়ে আর কিছুই করতে দেয় না। তো চলো আজকের ভিডিও লাস্ট আমার মাম্মামি শেষ করবে। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই, বলো প্লিজ subscribe to our channel. Tata. Good night. How about you? Let me go.